আমার মামা এখন এই গাছগাছালি খুঁজতেছেন, এখন খুঁজতেছেন। এখন উনি ঔষধ তৈরি করবে যাদের যৌন রোগের সমস্যা হয়। এটি হলো ভুঁই কুমড়া। এই জঙ্গলে প্রচুর পরিমাণে আছে, 100 বছরকার গাছ পর্যন্ত আমাদের এই জঙ্গলটাতে আছে। এটা কিন্তু অন্যজনকার না, অন্যজনকার জমিতে কিন্তু আমরা যাচ্ছি না, এটা আমাদের জমি, এটাই আমাদের জমি। আর এই বিশেষ করে এই জমিটা আছে আপনার 40 থেকে 45 বিঘা জমি আছে এই জঙ্গলটাতে। ভাই মেলাগুলা এই কারণে এরকমই পড়ে আছে। আর আমার মামা এখানে ঔষধি গাছগাছালি খুঁজতেছে, কোনটার প্রয়োজন সেটি কিন্তু উনি খুঁজতেছে। কারণ রুগী আসতেছে, রুগীদেরকে দেওয়ার জন্য উনি বানাচ্ছে। আর বিশেষ করে উনি বড় বড় রোগের চিকিৎসা করে, ছোটোখাটো রোগের চিকিৎসা খুব কম। ভুল ভবিষ্যৎ নিজের বাড়িতেও কিন্তু বাচ্চাদেরকে ওনারা ইনি চিকিৎসা দেয় না। কেন? ছোট বাচ্চা ইনি চিকিৎসা করেই না। যত বড় বড় রোগ আছে এই সব রোগের চিকিৎসা ইনি করে থাকে। তো ওনার বাড়িতে বিশেষ করে দেখতে পারবেন আপনারা অনেক প্রকারের গাছগাছালি, এখানে অনেক প্রকারের, এত গাছগাছালি হয়তোবা ঔষধি গাছ, এগুলো সব এতগুলো গাছ আছে যে গণে শেষ করা মুশকিল। আপনি তেলকুলেটার দিয়েও গণে শেষ করতে পারবেন না। আর এখানে কিছুগুলো লাগাই রাখছে শতমূলী এখানে কখনো লাগাতে হয় না। শতমূলী কিন্তু এখানে লাগাতে হয় না। এখানে চারা পাবে, বড় পাবে, একটা 10 কেজি, 12 কেজি, 15 কেজি, 20 কেজি ওজনের পর্যন্ত এখানে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলি হলো সম্পূর্ণ শতমূলীর গাছ। এই জায়গাটার ভিতরে অনেকগুলো আছে, আর এই জঙ্গলটার ভিতরে অনেকগুলো ছড়ানো আছে। এটি শতমূলের গাছ, এটি কাটা বেশি হয়। আর একটা আছে পাতা ঝাড়, ওইটাতে অতিরিক্ত পাতা হয়, এটার নাম মাত্রা। এই শতমূলের গাছটি হচ্ছে মাত্রা। আর একটা আছে মাত্রা এবং মাতৃ, 2 প্রকারের গাছ হয়। যে কোনো গাছের ভিতরে মাত্রা মাতৃ 2 প্রকারের হয়, কারণ মাত্রা গাছে কাটা বেশি হয়। এই কাটাগুলো দেখতেছেন, এই কাটাগুলো মাত্রা গাছেই একমাত্র বেশি হয়। আর মহিলা যে গাছটি আছে, সে মহিলা গাছে পাতা, অতিরিক্ত পাতা, সেই গাছে কাটা বেশি হয় না, ভুল ভবিষ্যৎ কাটা দেখা যায় সেই গাছটিতে। যেরকম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এই যে দেখতে পাচ্ছেন, এইটি হলো আপনার শতমূলী। এটির কিন্তু এরকম পাতা হয়, ঝাড়ের মতো হয়, খুব সুন্দর দেখা যায় পাতাগুলো যখন হয়। তো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম, অবশ্যই আপনারা বুঝতে চেষ্টা করবেন। ভালো জিনিস যেগুলো, এগুলো খোঁজার চেষ্টা করবেন। এটিও কিন্তু এটি বস। মামা, এই বসের গাছ কী কাজে লাগে? সম্পূর্ণ এই বসের গাছ ঔষধি কাজে লাগে। আর এই বসের গাছ যারা গ্রাম বাংলায় রয়েছে তারা কিন্তু ঝালের গুঁড়া বানায় খাইতো আগে। এটা আজ থেকে 30, 40, 50 বছর আগে ঝালের গুঁড়া বানায় খাইতো। আর এখনকার লোক কিন্তু ঝালের গুঁড়া বানায় খায় না, এই কারণে কিন্তু আমাদের শরীরে বিষ ব্যথা বেশি। হ্যাঁ, এটা তরকারিতে খাওয়া যায়, মশলায় খাওয়া যায়, এবং মাছ মাংসতে দিলে স্বাদ লাগে এবং ঘ্রাণ সুন্দর আসে। এটা অত্যন্ত বড় হয়, বিশাল বড় বড় হয়। এটির ফলও হয়। এটির ফল সব সময় পাওয়া যায় না, হঠাৎ করে পাওয়া যায়। আর আমরা এগুলো খেয়ে থাকি, আমরা এগুলো লাগাই, এগুলো খেয়ে থাকি আমরা। এই জন্য আমাদের ভিতরে রোগ ব্যাধি নেই। আর রোগ ব্যাধি অনেক একটা খারাপ জিনিস, রোগ ব্যাধি যেন আল্লাহ কাউকেই না দেয়। আর এইটি হচ্ছে হর্তকি, সব থেকে বড় হর্তকি হচ্ছে এগুলো, বিশাল বড় হর্তকি। একটার ওজন আপনার 15 গ্রাম, একটা হর্তকির ওজন 15 গ্রাম। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, হর্তকি 3 প্রকারের হয়। এই যে এখানে দেখুন কত বড় বড় হর্তকি, এত বড় বড় হর্তকি একমাত্র আমাদের এখানেই পাওয়া যায়। আর যারা বড় বড় কবিরাজ আছে তাদের কাছে কিন্তু পাওয়া যায়। আর এটি হচ্ছে হর্তকির গাছ। এই গাছটি মারা গিয়েছিল, আবার পুনরায় জীবিত হয়েছে। বিশাল বড় গাছ, কমসে কম আপনার 60 ফিট উপরে হবে, 60 ফিটেরও বেশি হবে। এই গাছটি অনেক পুরাতন, নিম্নপক্ষে 40 বছর বয়স হয়ে গেছে এই গাছটির। আর এটি হচ্ছে একটি বহেরা গাছ। এই বহেরা গাছটির উচ্চতা এই 60-70 ফিটের মতো উচ্চতা, 70 ফিটের মতো এই গাছটির উচ্চতা। এত বড় উচ্চতা গাছ খুব কম দেখা
যায় আমাদের গ্রাম বাংলায়। যারা কবিরাজগণ আছে তাদের কাছেই একমাত্র থাকে। দেখতে গেলে নিজেরই মাথাটা উপরে করতে হয়। তো আপনাদেরকে এই গাছগাছালির তথ্যগুলো দিচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করবেন, চেনার চেষ্টা করবেন। আর আশা করি আপনারা সবসময় আয়ুর্বেদ ভেষজ যেগুলো আছে এগুলোই আপনারা রোগ ব্যাধির জন্য প্রয়োগ করবেন, যাতে যেন আপনারা সুস্থ থাকতে পারেন। তো আপনাদেরকে এতটুক আমি জানাই রাখি। আরেকটি জিনিস দেখাবো, যেটি আমাদের বাংলা ভাষায় বলা হয়, মামা এটি কিসের গাছ? ওই যে শতমূলির গাছ না? এই শতমূলির গাছের এটা বীজ হয় না? এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো শতমূলের বীজ। এটি হলো শতমূলের বীজ। আর এগুলো হচ্ছে পাকা। এগুলো হলো পাকা শতমূলের বীজ। আমি এখন এখান থেকে কয়েকটা নিয়ে যাব, কারণ আমার কাছেও এগুলো নেই। আমি এগুলো মামাদের কাছ থেকে নিয়ে যাই, এরকম ঝাড় জঙ্গল থেকে আমি নিয়ে যাই, লাগাই রাখি বাড়িতেই। এই যে মামা খুঁজতেছে বিভিন্ন প্রকারের ওষুধের গাছ। কোনটা মামা? এটা হচ্ছে ফুলের গাছ মামা। এটা তো ফুল ধরে, চিতামূল ফুল। হ্যাঁ ঠিক আছে, চিতামূল। এটা সাদা রক্ত চিতা। এটি হলো রক্ত চিতা। এই যে দেখুন, এটি হলো রক্ত চিতা। 3 প্রকারের চিতা হয় তাই না মামা? 3 প্রকারের চিতা হয়। একটা হচ্ছে শ্বেত মানে সাদা, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে একেবারে সাদাও না লালও না। হ্যাঁ, তো আপনাদেরকে মামা দেখালো, আমি দেখলেন প্রাচীন কিতাবদের কিন্তু রাগ বেশি, একটু ভুল বললেই কিন্তু রাগ হয়ে যায়। তো আশা করি আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন, অবশ্যই বোঝার চেষ্টা করবেন আপনারা সকলে, কেননা ভালো জিনিস অনেক প্রয়োজন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।